প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমরা 7.3 করছিলাম সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে দেখো তোমাদের একটা প্রবলেম করাচ্ছি। অনেকে অনেকভাবেই করো, তারপরও তুলনামূলকভাবে তোমাদের কাছে ইজি মনে হবে, তো আমি সেভাবেই করে দিচ্ছি। দেখো প্রবলেমটা হচ্ছে, দেখো 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 cos 14 pi by 15 equal to 1. তার মানে আমাদের কি দেওয়া আছে? 2 pi by 15, 4 pi by 15, 8 pi by 15, 14 pi by 15, আর সবগুলো আমাদের কার অনুপাত? cos এর অনুপাত equal to 1. আচ্ছা, তো এখন দেখো আমরা যদি একটু ধরে করি তাহলে প্রবলেমটা আমাদের জন্য সহজ হয়। একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়, সেটা ধরেও করা যায়, আবার না ধরেও করা যায়। তো আমি এখন যেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে আমরা একটু ধরে করব তোমাদের বোঝার সুবিধার জন্য। তো না ধরেও করা যায়, প্রবলেমটা একটু বড় হয়। তো দেখো আমরা ধরে নিলাম এই যে পাই বাই 15, এটা কিন্তু সবটার মধ্যে আছে। দেখো আমরা ধরে নিলাম পাই বাই 15 ইকুয়াল টু থিটা। তাহলে দেখো আমাদের প্রবলেমটা ছোট হয়ে যাবে। cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos কি বলে 14 থিটা। তো এখন দেখো, তো তাহলে আমরা কি পেলাম? যদি এটা গুণ করি, 15 থিটা ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা, তো 15 থিটাকে আবার আমরা কি লিখতে পারি? 14 থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই। যেহেতু এখানে আমাদের একটা 14 টার্ম আছে, এজন্য আমরা এটা একটু ভেঙে লিখলাম 14 থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই। তাহলে 14 থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? পাই মাইনাস থিটা। কেন বের করছি? ওই যে বললাম এখানে আমাদের 14 আছে, আর পাই বাই 15 সমান আমরা ধরেছি থিটা। তাহলে cos 14 থিটাকে আমরা কি লিখতে পারবো? cos পাই মাইনাস থিটা। এর জন্য আমরা 14 থিটার মান বের করে নিলাম। আচ্ছা, এখন এইটুকু আমাদের ধরাধরি কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তোমরা এখানে নিচে লিখবে, তো আমি যেহেতু বোর্ডের জায়গার স্বল্পতা, তো আমি এখানে লিখে দিচ্ছি যে তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা, আর 1টা আমরা মুছে নিলাম, যে আমাদের রাইট হ্যান্ড সাইডে বানাতে হবে কত? রাইট হ্যান্ড সাইডে আমাদের দেখাতে হবে 1। ওকে, তো এখন দেখো আমরা কি লিখতে পারি? পাই বাই 15 সমান আমরা কত ধরেছি? থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? 16 cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos 14 থিটা। ওকে, তো কারণ আমরা ধরেছি পাই বাই 15 ইকুয়াল টু থিটা। তো এই লাইনটা শুধু আমি মুছে দিলাম, কারণ জায়গা সংকলন হবে না। তো এখন দেখো 16 cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos এটা কত হবে? 14 থিটা পাই বাই 15 প্রত্যেকটার মধ্যেই আছে। আচ্ছা, তো এখন দেখো ওই 14 থিটাকে আমরা কি লিখেছিলাম? পাই মাইনাস থিটা। তো এখন যদি এখানে আমরা বসিয়ে দিই পাই মাইনাস থিটা, আমরা মানটা লিখে নিচ্ছি। তাই আমাদের পাই বাই 15 সমান আমরা থিটা ধরেছিলাম। আচ্ছা, তো এখন দেখো 14 থিটাকে আমরা কি লিখেছিলাম? পাই মাইনাস থিটা। তো এখন আমরা লিখে দিই 16 cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা, cos পাই মাইনাস থিটা। আচ্ছা, এখন দেখো পাই মাইনাস থিটা এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? 180 ডিগ্রি মাইনাস থিটা। ওই যে বলেছিলাম যে চতুর্ভাগের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বেসিক চ্যাপ্টার, সব জায়গায় কাজে লাগবে। দেখো এটা আমাদের এখানেও কাজে লাগবে। cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক, আর বাকি চারটা অনুপাতই হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে কসটা আমাদের কি হয়ে যাবে? ঋণাত্মক। তাহলে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু হবে কত? মাইনাস cos থিটা। তো এই মাইনাসটা আমরা সামনে এনেও লিখতে পারি। তো আমরা মাইনাসটা সামনে এনে লিখি। দেখো 16 cos
2 theta cos 4 theta cos 8 theta, তারপর আমরা কি পেলাম cos theta, আর ওই যে বললাম মাইনাসটা আমরা সামনে নিয়ে গেলাম। ওকে, যেহেতু গুণাকার আছে আমরা লিখতেই পারি। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের যে cos থিটাটা আছে আমরা এটা যদি সামনে এনে লিখি -16, আর এখানে আমরা লিখলাম হচ্ছে cos থিটা cos 2 theta cos 4 theta cos 8 theta। দেখো এখানে একটা ধারাবাহিকতা আছে, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তো আমরা সিকোয়েন্সটা সাজিয়ে নিলাম। আচ্ছা, তো এখন দেখো আমরা ফর্মুলা জানি sin 2 theta, sin 2 theta equal to sin theta into cos theta। তো এখন দেখো 2 sin theta into cos theta হলো আমাদের sin 2 theta। তো -16 আমরা কি করলাম এখানে sin theta into cos theta, আর নিচে আমরা কি দিলাম sin theta। এটা তো আমরা বেশি দিয়েছি, এটা আমাদের ছিল না, কোথাও sin আছে নাই। তো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা sin theta দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দিলাম। তো এখন দেখো আর আমাদের রইলো কত cos 2 theta, যা আছে আমরা তাই লিখে যাব, 2 theta cos 4 theta cos 8 theta। ওকে, তো আমরা একটা ফর্মুলা জানি, দেখো 2 sin theta into cos theta সমান হচ্ছে sin 2 theta। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখন দেখো আমরা যদি ফর্মুলাটা বানাতে চাই তাহলে আমাদের একটা কিসের ঘাটতি আছে, অভাব আছে 2। তো এখানে গুণ আকারে 16 আছে, তাহলে আমরা 8 into 2 নিতে পারি। তাহলে আমরা এখানে 8 লিখবো আর এখানে লিখবো 2 sin theta into cos theta। তো 2 sin theta into cos theta কে পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পারবো sin 2 theta। তো আমরা কেন এখান থেকে 2 নিব 8 into 2, কারণ আমরা ফর্মুলা জানি 2 sin theta into cos theta সমান হচ্ছে sin 2 theta। তো এইবার দেখো, তো আমরা এখান থেকে ওইখানে চলে যাব। তোমরা নিচে নিচে লিখবা, তোমরা আমার মতো তীর দেওয়ার উপরে লিখবা না, তোমাদের খাতায় এক পেজের পরে আরেক পেজ জায়গা থাকবে, আমার তো এখানে জায়গা নেই। তো এখন আমরা কি বললাম -8 into 2 sin theta cos theta। ওকে, আর নিচে আমাদের কি আছে sin theta, যা আছে আমরা তাই লিখলাম। আর এখানে দেখো cos 2 theta cos 4 theta cos 8 theta। আচ্ছা, তো এখন দেখো আমরা মুছে দিই। তো এখন দেখো -8, অঙ্কটা একটা ধারাবাহিকতা আছে, যদি একটা স্টেপ ধরে ফেলতে পারো তাহলে বাকি স্টেপগুলো পর পর নিজেই করতে পারবে। তো এখন দেখো আমাদের 2 sin theta into cos theta সমান আমরা কি লিখেছি sin 2 theta, আর এখানে হচ্ছে আমাদের কি cos theta, আর sin theta যেহেতু নিচে আছে আমরা এটা নিচে লিখতে পারি এক সাইডে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে cos 2 theta cos 4 theta cos 8 theta। আবার এখানে দেখো আমাদের একটা ফর্মুলা অলরেডি যদি আমরা বানাতে চাই, এখানে যদি আমরা sin থিটার জায়গায় 2 থিটা দিই, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এখানে ছিল 2 sin থিটা into cos থিটা সমান sin 2 থিটা, আর এখানে যদি sin 2 থিটা into 2 sin 2 থিটা into cos থিটা, এটা হলো আমার a আর এটা হলো b। 2 sin a into cos b সমান হচ্ছে sin, আর sin 2 sin a into cos a সমান হচ্ছে sin 2a। তাহলে এটা আমাদের কে হচ্ছে 2 থিটা, 2 into 2 থিটা, তাহলে সেখানে আমরা পেলাম sin 4 থিটা। তাহলে এইটুকু দিয়ে আমরা একটা ফর্মুলা বানাইতে পারি যদি পাশে একটা আমাদের 2 থাকে। তো আমরা এখানে কি দিব, আগের মতো 4 রাখলাম আর এখান থেকে 2 নিলাম। আগে যেমন আমরা 16 কে 2 ভাগ করেছিলাম, এখন 8 কে আমরা 2 ভাগ করব, বলছি একটা ধারাবাহিকতা আছে। তো এখানে দেখো 2 sin 2 থিটা cos 2 থিটা sin 4 থিটা cos 8 থিটা। ওকে, একটু অঙ্কটা একটু বড়, এই জন্য আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, আর এক একজন এক এক নিয়মে সলভ করবে,
তারপর আমি মনে করি কম্পারেটিভলি এটা তোমাদের জন্য একটু ইজি প্রসেস। তো দেখো -4 sin থিটা, তো এইটুকুকে আমরা কি লিখবো sin 4 থিটা, ফর্মুলা থেকে পাই sin 4 থিটা। আচ্ছা, তো তারপরে এখানে দেখো, সরি এখানে আমি ভুলে লিখে ফেলেছি, এখানে হচ্ছে cos 4 থিটা। তো sin 4 থিটা এখানে আমরা পেলাম cos 4 থিটা cos 8 থিটা, যা ছিল হুবহু আমরা তাই লিখেছি। আচ্ছা, তো এখন আবার দেখো আমাদের sin 4 থিটা ইনটু cos 4 থিটা, আবার এখান থেকে আমরা কি নিব 2 ইনটু 2, তাহলে এখানে 4 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2, তাহলে আমরা এখানে লিখব -2 sin থিটা 2 sin 4 থিটা ইনটু cos 4 থিটা আর হচ্ছে cos 8। দেখো এইটুকু দিয়ে আবার আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে 2 sin a ইনটু cos a, এইটুকু হলো আমার a, তাহলে 2 sin a ইনটু cos a আমরা কি লিখতে পারি sin 2a, তার মানে sin 2 ইনটু 4 থিটা, তার মানে আমাদের কি হয়ে গেল sin 8 থিটা। তো দেখো আমরা কি লিখছি, এখান থেকে যদি আমরা উপরে চলে যাই তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকছে -2 sin থিটা, আর এখানে আমরা পাবো হচ্ছে sin 8 থিটা 2 ইনটু 4 থিটা sin 2a, আর এখানে আমাদের রয়ে গেল cos 8 থিটা। ওকে, তো আবার দেখো আমরা এটাকে ফর্মুলা ফেলতে পারি, আমার কিন্তু প্রবলেমের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। দেখো আস্তে আস্তে আমরা ছোট করে নিচ্ছি, দেখো তাহলে এইটুকু দিয়ে আমার একটা ফর্মুলা হয় 2 sin 8 থিটা ইনটু cos 8 থেকে, তাহলে আমরা কি 2 sin a ইনটু cos a সমান sin 2a, তাহলে a হচ্ছে আমাদের কত 8 থিটা, 2 ইনটু 8 থিটা মানে হচ্ছে কত sin 16 থিটা, তো a sin থিটা আর আমরা পেলাম কত sin 16 থিটা। আচ্ছা, এখন দেখো ওই যে আমরা একটা মান পেয়েছিলাম, হ্যাঁ 15 থিটা, 15 থিটাকে আমরা কি লিখেছিলাম 14 থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই। তো এখান থেকে দেখো আমরা 16 থিটাকে কি লিখতে পারি 15 থিটা প্লাস থিটা, 15 থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত হবে এখানে পাই, তাহলে sin থিটা আর এখানে আমরা লিখলাম sin, ছোট করে নিচ্ছি 15 থিটা প্লাস থিটা। তো আমাদের যেটা ধরেছিলাম পাই বাই 15 ইকুয়াল টু থিটা, তো সেখান থেকে দেখো আমরা কি পাই 15 থিটা ইকুয়াল টু পাই, তো সেখানে আমরা মানটা বসাই দিই -1 বাই sin থিটা আর হচ্ছে sin পাই প্লাস থিটা। ওই যে দেখো আবার সেই আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা চলে আসছে sin 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে sin 180 ডিগ্রি প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে আছে, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আমাদের কি হবে sin হচ্ছে ঋণাত্মক, আর আমাদের 180 ডিগ্রি কারণে sin এর কোনো পরিবর্তন হবে না, সাইনটা আমাদের সাইনই থাকবে। তো উপরে হলো আমাদের মাইনাস, দেখো আর এখানে sin থিটা, এখানে আমরা কি পাচ্ছি মাইনাস sin থিটা, কারণ 180 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে, তো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে sin হচ্ছে আমাদের ঋণাত্মক, তো এখন আমরা কি পেলাম মাইনাস sin থিটা। তো এখন দেখো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, আর sin থিটা আমাদের কি বললাম কাটাকাটি চলে গেল, আমরা তো কাটাকাটি বীজগণিতে দেখাতে পারি না, ভাগ করে পাই, তাহলে এখানে কি পেলাম 1, দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড। তো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান আমাদের কত ছিল 1, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখলে আমরা যদি একটু ধরে করলাম তাহলে স্টেপ বাই স্টেপ শুধু একটা ফর্মুলা আমরা এখানে ব্যবহার করেছি 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, আর এখান থেকে বারবার করে আমরা 2 গুণ করে নিয়ে গেলাম এই ফর্মুলা 2 দেওয়ার জন্য, সেখান থেকে আস্তে আস্তে আমাদের ছোট হয়ে গেল, লাস্টে আমরা এসে পেলাম 16 পাই, 16 পাইকে আমরা লিখলাম 15 থিটা প্লাস থিটা, কেন 15 থিটার মান আমরা ধরে নিয়েছিলাম সেখানে পাই। ওকে, তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা পরের প্রবলেমে যাব। তো দেখো আমরা একটা ছোট প্রবলেম নিচ্ছি, একদম খুবই সহজ, cos 85 ডিগ্রি প্লাস sin
85 degree equal to root 2 cos 40 degree বলছে যে প্রমাণ করো তাহলে কি প্রমাণ করব আমরা cos 85 degree sin 85 degree equal to root 2 cos 40 degree আচ্ছা আমরা যে ফর্মুলা পড়েছি ওখানে কিন্তু আমাদের কি ছিল sin c sin d cos c cos d কিন্তু আমরা কিন্তু কোথাও মিশানো ফর্মুলা পাইনি তাহলে আমাদের যদি এক জাতীয় করতে হয় হয় আমরা sin কে cos এ নিতে পারি অথবা cos কে sin এ নিতে পারি যেটা খুশি তোমাদের তোমরা সেটাই করবে পরিবর্তন করবে রেজাল্ট একই রকম আসবে হয় তোমার ইচ্ছা তুমি sin কে cos এ নিতে পারো অথবা cos কে sin এ নিতে পারো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হয়ে গেল দেখো তো आंसरটা লিখে নিছি √2 cos 40 ডিগ্রি ওকে তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা তো এখন দেখো তারপরে আমরা বলছি যে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব হয় cos কে চেঞ্জ করব না হলে sin কে চেঞ্জ করব তো দেখো sin 85 ডিগ্রি কে আমরা কি লিখলি 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি লিখতে পারি 85 কে লিখতে পারি 90 5 ওকে কিন্তু দেখো এখানে আমরা একটা চেঞ্জ করতে পারি আমরা বলছিলাম 90 ডিগ্রি থাকলে অনুপাতের পরিবর্তন হবে তাহলে সাইনটা আমাদের cos হয়ে যাবে আর 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে আছে তাহলে আমরা কি লিখতে পারি দেখো cos 85 ডিগ্রি প্লাস cos 5 আচ্ছা এখন দেখো আমাদের ফর্মুলা হয়ে গেছে cos c প্লাস cos d খুবই মজার একটা প্রবলেম তো cos c প্লাস cos d আমরা শিখেছিলাম 2 cos c plus d by 2 into cos c minus d by 2 ওকে তো এখন দেখো 85 plus 5 তাহলে কত 90 90 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি হয় 45 তাহলে 2 cos 45 ডিগ্রি আর cos এখানে দেখো 85 minus 5 তাহলে কত 80 80 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কত cos 40 ডিগ্রি এখন দেখো এটা হচ্ছে 2 আর cos 45 ডিগ্রি মান আমরা জানি √2 এখানে হচ্ছে cos 40 ডিগ্রি আর 2 কে আমরা কি লিখতে পারি তোমরা পরের লাইনে লিখবে আমি এই লাইনে লিখে দিচ্ছি √2 * √2 তাহলে আমাদের কাটাকাটি কি থাকে √2 কাটাকাটি করবে না জাস্ট আমি মুখে মুখে বলছি কারণ আমাদের বীজগণিতে আমরা কাটাকাটি দেখাতে পারি না একমাত্র অঙ্কিক নিয়মে আমরা দেখাতে পারি তো এখন দেখো তাহলে আমাদের রেজাল্ট কি ছিল √2 cos 40 ডিগ্রি তাহলে খুব মজার একটা প্রবলেম আমরা প্রথমে sin কে cos এ পরিণত করব তোমরা চাইলে cos কে sin এ নিতে পারো কোনো প্রবলেম নাই কিন্তু রেজাল্ট একই রকম আসবে তাহলে আমরা কি পেলাম cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 সেখান থেকে আমরা পেলাম cos 45 ডিগ্রি cos 40 ডিগ্রি তো এখন দেখো আমরা এখানে মান বসালাম cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 কাটাকাটি করার পর আমাদের কি থাকছে √2 cos 40 ডিগ্রি that is left hand side equal to right hand side তো আজকে এই পর্যন্তই থাক আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু মজার মজার প্রবলেম করব ধন্যবাদ সবাইকে